বিএলআরও অফিসে ঘুঘুর বাসা, মিউটেশনের জন্য দালালের দর 20,000। 1 মিনিটেই মুশকিল আসান করলেন বিধায়ক। রাজ্য সরকারের সব সুযোগ সুবিধা নাগরিকরা পাচ্ছেন কিনা তা দেখতে ডোর টু ডোর যাচ্ছিলেন বিধায়ক। সেখানেই বিধায়কের কাছে দালাল রাজের খপ্পরে পড়ার অভিযোগ করেন সাবির পৈলার। 1 মিনিটেই সমস্যার সমাধান করে দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। গত পরশুদিনকে এমএলএ সাহেব এসেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবু তোমাদের কী কী সরকারি পরিষেবা পাও? তা আমি বলেছি, বলে কৃষক বন্ধু পাও? আমি বলি না। বলে কেন? আমি বলি আমার আব্বা মারা গিয়েছে, জমি আমাদের মিউটেশন হয়নি, করতে পারিনি। একজন জমি সংক্রান্ত কাজ করে, ওনার কাছে আমি গিয়েছিলাম, উনি বলেছিল 20,000 টাকা লাগবে, আমি দিতে পারিনি। অভিযোগকারী সাবিরের কথা শুনে সেখানে বসেই বিএলআরওকে ফোন করেন বিধায়ক। বিএল সাহেব, মর্নিং। বলছি যে আমি এই এখন চন্দনেশ্বর 1-এর বনগ্রামে আছি। সাবির পৈলান বলে একজন আপনার কাছে যাবে, বাবা মারা গেছে, ভাই বোনের মানে বাবার নামে জমি আছে। এক দালালের কাছে গিয়েছিল, দালাল বলেছে 20,000 টাকা দিতে হবে, তবে তোমার নামে মিউটেশন হবে। আমি ওটা হ্যাঁ, আমি আপনাকে লাউডে ওরা শুনছে, আমি আপনাকে আপনার কাছে পাঠাচ্ছি, কালকেরও কাগজপত্র নিয়ে যাবে, আপনি একটু ফুলি হেল্প করে দেবেন। অবশ্যই ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার সরকারিভাবে ফ্রি, কোনো রকম মিউটেশন মানে ফিও লাগে না, গভর্নমেন্ট ফিও লাগে না। আচ্ছা, থ্যাংক ইউ। এইটা আপনি একটু দেখে দেবেন প্লিজ, ঠিক আছে? অবশ্যই দেখে দেবো। 20,000 টাকার দালালির খাড়াও কাটলো আর একদিনে সমস্যার সমাধানও হলো। ফলে বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন সাবির পৈলার। আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবু তোমাদের কী কী সরকারি পরিষেবা পাও? তা আমি বলেছি, বলে কৃষক বন্ধু পাও? আমি বলি না। বলে কেন? আমি বলি আমার আব্বা মারা গিয়েছে, জমি আমাদের মিউটেশন হয়নি, করতে পারিনি। একজন জমি সংক্রান্ত কাজ করে, ওনার কাছে আমি গিয়েছিলাম, উনি বলেছিল 20,000 টাকা লাগবে, আমি দিতে পারিনি। এমএলএ সাহেব সঙ্গে সঙ্গে আমার বাড়িতে বসে বিএলআর সাহেবকে ফোন করলো, বলেছে এটাকে করে দেবে। এমএলএ সাহেবকে এই বলার জন্য আমি খুব ধন্যবাদ, কৃতজ্ঞ। 48 ঘন্টা আগে এক প্রকাশ্য সভা থেকে শওকত মোল্লা স্পষ্ট জানিয়েছিলেন, গরিব মানুষের থেকে টাকা নিয়ে সরকারি কাজ করা যাবে না। এমন ঘটনা ঘটলে অভিযুক্তদের ভাইরাল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এবার বিধায়ক নিজেই নেমে পড়লেন সেই অভিযানে। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।